ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডালাসের ইউনিভার্সিটি অফ টেক্সাস এবং জুরিকের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি রিপোর্টকে কেন্দ্র করে, যে রিপোর্ট তারা যৌথভাবে প্রকাশ করেছেন, যে রিপোর্টে তারা বলেছেন যে পৃথিবীতে অন্য গ্রহের প্রাণী থাকার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা সর্বৈব মিথ্যে। তারা বলেছেন যে পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী নেই। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণায় মানুষের অস্তিত্ব পেয়েছেন এবং মানুষের অস্তিত্ব সম্পর্কে তারা সন্দিহান যে মানুষ কিভাবে বেঁচে আছে পৃথিবীতে, কিভাবে তারা প্রতিপালিত হচ্ছে। কিন্তু মানুষের মতো অন্য গ্রহের প্রাণীদের সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত প্রাণীদের অ্যালিয়েন বলে খ্যাত, তারা আদৌ আছে কি না তাই নিয়ে বিশেষভাবে নিবন্ধটি এবং গবেষণাটি কাজ করেছিল। এবং সেই গবেষণায় টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং জুরিখের যে ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অন্য গ্রহের প্রাণী অথবা পৃথিবীর অন্যত্র কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তারা বলেছেন এই সম্পর্কিত বিষয়ে ফার্মি যে প্যারাডক্স রয়েছে সেই ফার্মি প্যারাডক্সকে তারা অনুসরণ করেছেন এবং তারা বলেছেন যে ফার্মি যে কথাটা বলে যাচ্ছেন 1950 সালে যে অন্য গ্রহের প্রাণীর থাকার সম্ভাবনা নেই বা অন্য জাতীয় প্রাণীর থাকার সম্ভাবনা নেই, সেটি সত্যি। তারা বলেছেন যে এই বিষয়ে তারা ড্রেক ইকুয়েশনকে মান্যতা দিচ্ছেন না। ড্রেক ইকুয়েশন বলেছে মহাকাশচারী যে সমস্ত নভোশ্চররা হবেন তারা অন্য গ্রহের মানুষদের সঙ্গে কথা বলবেন, কথা বলে জানতে পারবেন যে অন্য গ্রহে প্রাণ রয়েছে। কিন্তু এই ব্যাপারে ফার্মি পরিষ্কারভাবে জানিয়ে দেন ফার্মি প্যারাডক্সে, যে তিনি বলেন যে যেখানে মহাকাশে টেরেস্ট্রিয়াল যে প্লেট সেই প্লেটের অবস্থান নেই, যেখানে মহাদেশ নেই এবং যেখানে জল নেই, সেখানে অন্য গ্রহের প্রাণী থাকার কোনো সম্ভাবনাও নেই। তিনি পরিষ্কার বলেছেন যে ভিন গ্রহের প্রাণীদের কথা যে বলা হয় যে অন্য গ্রহ থেকে প্রাণীরা এসে উপনিবেশ করেন এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহাকাশে, তার মধ্যে কোনো সত্যতা নেই। ফার্মি ইকুয়েশন বা ফার্মি প্যারাডক্স রীতিমতো সাড়া জাগিয়েছে। ইউনিভার্সিটি অফ টেক্সাস এবং ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি জুরিক তারা মিলিতভাবে এই পেপারটি সাবমিট করেছে নেচার পত্রিকায় এবং পত্রিকায় সাবমিট করে তারা জানিয়েছে যে অন্য গ্রহের প্রাণ থাকার কথা যে বলা হয় যে অন্য গ্রহ থেকে প্রাণ এসে এই পৃথিবীতে উপনিবেশ স্থাপন করে, সেটি সম্পূর্ণ মিথ্যা। তারা বলেছেন যে ড্রেক ইকুয়েশন যদিও বলেছে যে নভোশ্চররা যখন আকাশে থাকবেন তখন তারা অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে তাদের যে কথোপকথন হবে বা তাদের যে ভাব বিনিময় হবে সেটি রেকর্ড করতে পারবেন। তারা বলেছেন এই ব্যাপারে ফার্মির গবেষণায় শেষ কথা, কারণ ফার্মি প্যারাডক্সে পরিষ্কার বলা রয়েছে এই ধরনের প্রাণীর কোনো অস্তিত্ব নেই। অন্য গ্রহের প্রাণী একটা নভেলের বিষয়। আমরা জানি নোবেল বিজয়ী একজন ফিজিসিস্ট বিজ্ঞানী তিনি লিখেছেন এই বিষয়ে এবং তিনি বিগ ব্যাং থিওরি যেটি রয়েছে পৃথিবীর সেই বিগ ব্যাং থিওরিকে উপহাস করে তিনি জানিয়েছেন যে অন্য গ্রহের প্রাণী অস্তিত্ব হয়তোবা অস্বস্তিকর নয়, অর্থাৎ অন্য গ্রহের প্রাণী থাকতে পারে বলে তিনি বলেছেন। কিন্তু নভেলই, যদিও তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই নভেল লেখার জন্যে, কিন্তু তা সত্ত্বেও একটা কথা পরিষ্কারভাবে বলা যেতে পারে ভিন্ন গ্রহের প্রাণীর অস্তিত্ব নেই বলেই জানিয়েছে সাম্প্রতিক রিপোর্টটি, যে রিপোর্টটি প্রকাশ করেছেন জুরিখের ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়। তাদের সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে নেচার পত্রিকায়। আমরা ছয় ছক্কাতে আজকে এই বিষয়টি আনলাম কারণ অন্য গ্রহের প্রাণী নিয়ে আমাদের কৌতূহল অসীম। এই নিয়ে সিনেমা বানানো হয়, এই নিয়ে বানানো হয় নানা গান, নানা গাথা, নানা ফিকশন, এবং এই ফিকশনের মাধ্যমেই অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে মানুষ পরিচিত হয়। কিন্তু মানুষের এই পরিচিতি যে ভ্রান্ত, সেই কথা প্রকাশিত হয়ে গেছে এই গবেষণাপত্রে। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ হলো।